দেখো দেখো, এই যজ্ঞের আগুনে দেখো বাগানে কে আসছে, কে 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 কে। যেন বানে জলে একেবারে ভেসে এসেছে। কোনো স্বাধীনতা নেই আমার, কোনো স্বাধীনতা নেই। অন্যথা ওই নাটোরের রানী, উনি যা বলবেন আমাকে ঠিক তাই করতে হবে। কেন কেন বলি, কেন করব আমি? আর ওই ওই হচ্ছে না আমার এক স্বামী। ছোট বৌমার কথায় উঠবেন আর বসবেন। আরে বাবা, স্ত্রীর যে এত হেনস্থা হচ্ছে একটু বোঝো না। 7 চরে উনি রা কাটবেন না। প্রণাম বড় রানীমা। আপনারা আপনারা কেন এখানে? দেখুন দেখুন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। শুনুন শুনুন, আমার কথা শুনুন। যা করেছে মামা করেছে, মামা করেছে। আমি কিছু করে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আরে রে 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 রে, ছি 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 ছি। ও বড় রানীমা, আমরা আপনাকে মারতে যাব কেন? আপনি তো আমাদেরই লোক, তাই না? আমরা যা বলবো আপনি তো তাই শুনবেন। আমরাই তো আপনার মনস্কামনা পূর্ণ করতে পারিনি, এ তো আমাদেরই ব্যর্থতা, তাই না বড় রানীমা? আমার মনস্কামনা? অন্নদা রানীকে সরাতে পারলেই আপনার স্বামী পরেন্দ্রনাথ সেই হবে এই তারাপীঠের সর্বের সর্বা, আর আপনি হবেন এই তারাপীঠের রানীমা। না মানে, কিন্তু কিভাবে হবে? দেখুন, এই কাজ যদি ওরা জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হবে। কেউ কিচ্ছু জানবে না বড় রানীমা। এই ক্ষীর যেভাবেই হোক ওই অন্নদা সুন্দরীকে খাইয়ে দিতে হবে বড় রানীমা। আর সেই ক্ষীর খেয়ে অন্নদা রানী অসুস্থ হয়ে পড়বে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই না 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 না, আমি কারোর মৃত্যু চাই না। আমি করতে পার, আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ভয় কি বড় রানীমা? আপনি তো এর আগেও আমাদের বেশ কয়েকবার সাহায্য করেছেন। যান, এই ক্ষীর নিয়ে যান, নিশ্চিন্ত মনে প্রাসাদে ফিরে যান। কি ভাবছেন রানীমা? না মানে আমি ভাবছিলাম যে আমি এই ক্ষীর যদি শুধু অন্নদাকে রান্না করে খেতে দিই তাহলে তো সবাই সন্দেহ করবে আমাকে। আমি তো ধরা পড়ে যাব। না 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 না, ও বড় রানীমা, আপনি ভয় পাবেন না। এই ক্ষীরের মণ্ড মিশিয়ে আপনি সবার জন্য ক্ষীর বানাবেন, সবাইকে খাওয়াবেন। কিন্তু এই ক্ষীরের মণ্ড কাজ করবে একমাত্র অন্নদা সুন্দরীর ওপর। আর কারোর কোনো ক্ষতি হবে না। নিন বড় রানীমা, নিন। যান, আমাদের আদেশ পালন করুন, তাতেই আপনার মঙ্গল হবে রানীমা। আর যদি আমাদের আদেশ পালন না করেন তাহলে তো বিপদ। আমি এই ক্ষীর ঠিক অন্নদাকে খাইয়ে দেবো, ঠিক খাইয়ে দেবো। আসছি। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না অন্নদা রানীকে মেরে আমাদের ঠিক কি লাভ। রুদ্রনাথ
যে তীর আমি ছুঁড়েছি এবার তাতে বিদ্ধ হবে ওই তারা সিদ্ধ বাম দেশ। বরেন্দ্র, এটা তোমার জন্য। আর বীরেন্দ্রনাথ, এটা তোমার জন্য। তোমরা দুজনে আমার এই সামান্য উপহার গ্রহণ করো। আজ থেকে তুমি আমাদের দিদি। তোমার দেওয়া সব উপহারই আমরা মাথায় করে রাখবো। ঠিক বলেছো দাদা, আর কোনো উপহারই সামান্য হয় না। এই যে ভালোবাসার উপহার। কুলদীপ, এটা তোমার জন্য। উমা, বরেন্দ্র, এসবের আবার কি দরকার ছিল? এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। বীরেন্দ্র, তুমিও আবার? রাখো রাখো রাখো। লক্ষ্মী, হ্যাঁ ফুল দিদি, আমি এক্ষুনি জল খাবার নিয়ে আসছি। আজ বড় আনন্দের দিন গো। হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে আজকে। ও, অন্নদা দিদি, হ্যাঁ রে বাবা, তোমার জন্য বড় মায়ের চরণামৃত নিয়ে এসেছি গো। না, ধরো দেখি। শোনো গো অন্নদা দিদি, তুমি এই পাত্রখানা ধরো। আজ তুমি সারাটা দিন উপবাসে থাকবে, কেবলমাত্র বড় মার এই চরণামৃত পান করবে, কেমন? এই বামাটা না খেলে তো আমি ওই ক্ষীর কিছুতেই অন্নদাকে খাওয়াতে পারবো না। আমার সামনে বের করলে তো ও ঠিক ধরে ফেলবে। এসো এসো তোমরা। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তবে এবার তোমরা খাওয়া দাওয়া শুরু করো, কেমন? অন্যদিদি, আমি চললুম কো। আমি একটু বড় আমার মন্দিরে যাই। আর শোনো, আমি তোমাকে যা বললাম এর অন্যথা যেন না হয়। সারাটা দিন তুমি উপবাসে থাকবে, কেবলমাত্র বড় মার এই চরণামৃতটুকু ছাড়া কুটোটিও তুমি দাঁতে কাটবে না। আসি গো ভাই। তারা নাও, তোমরা সবাই এবার খাওয়া শুরু করো। দাঁড়াও দাঁড়াও। না মানে আসলে আজ এই শুভ দিনে আমি আমার পরিবারের সকলের জন্য নিজে হাতে ক্ষীর রান্না করেছি। সবার আগে সেটা একটু খেয়ে দেখো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এটা আপনার। লক্ষ্মী, ফুল দিদি, এটা তোমার। ছোট, এই নে ছোট, এটা তোর জন্য।